নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে কৃষকদের জন্য দারুণ একটি সুখবর উঠে এসেছে। তো সেটি হলো প্রায় 113 কোটি টাকা ঋণ মঞ্জুর করলো রাজ্য সরকার। তো এখানে কোন কোন জেলা এই সুবিধাগুলি পাবেন সেটা আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। আর আপনি যদি এই যে জেলাগুলি এই সুবিধাগুলি পাবেন সেই জেলার মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনিও এই সুবিধাগুলি পেয়ে যেতে পারেন। তো চলুন পুরো তথ্যটি দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের একটি পত্রিকা, জাগো বাংলা পত্রিকা, এই জাগো বাংলা পত্রিকায় কিন্তু এই তথ্যটি উঠে এসছে। সেখানে বলা হয়েছে যে 113 কোটি টাকা ঋণ মঞ্জুর করলো রাজ্য সরকার এবং কৃষকদের পাশে রাজ্য সরকার কিন্তু রয়েছে। তো এমনই তথ্য এখানে উঠে এসছে এবং এর যে পুরো ডিটেলসটা সেটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তো সেখানে দেখুন কি বলা হয়েছে। তো দেখুন এখানে বলা হয়েছে যে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকদের জন্য জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 113 কোটি টাকার লোন কিন্তু মঞ্জুর করা হয়েছে, যা ইতিমধ্যেই বন্টনও কিন্তু শুরু হয়ে গেছে। ব্যাংকের আওতায় রয়েছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলার হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও শিলিগুড়ির সমবেত এলাকা। মোট 17টি ব্লক জুড়ে প্রায় 50,000 কৃষকদের চাষবাসের সুবিধার্থে দাদন দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে, যার মাধ্যমে কৃষকরা রবি শস্য থেকে শুরু করে আলু, ধান, বিভিন্ন শাকসবজি, পাশাপাশি ফুল, ফল, এমনকি তেজপাতা বাগান ও চা পাতা বাগান করেও স্বনির্ভর কিন্তু হচ্ছেন। জলপাইগুড়ি জেলায় এই মরশুমে শুরু হয় আলুর চাষ। ঠিক এই সময়ে কৃষকদের এই লোনের ব্যবস্থা করে দেওয়ায় উপকৃত হয়েছে কিন্তু বহু কৃষক। ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষকদের পাশে থাকবার কথা বলেন। তার নির্দেশ অনুযায়ী কৃষকদের পাশে থাকতে দাদন দেওয়ার পরিমাণ অনেকটাই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি বাড়িয়ে 113 কোটি টাকা কিন্তু করা হয়েছে। 17টি ব্লক জুড়ে 50,000 কৃষকদের কাছে আমরা পৌঁছে গেছি সাধারণ কৃষকদের চাষবাসে আরও উদ্বুদ্ধ করতে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু যে ঋণের পরিমাণ, সেই ঋণের পরিমাণ কিন্তু 113 কোটি টাকা করা হয়েছে এবং এর মধ্যে যে জেলাগুলি এই সুবিধাটি আপাতত পাচ্ছেন সেটি হলো জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলার হলদিবাড়ি, মেখলিগঞ্জ এবং শিলিগুড়ির সমবেত এলাকা। এর মধ্যে প্রায় 17টি ব্লকে 50,000 কৃষককে কিন্তু এই চাষাবাসের সুবিধার্থে কিন্তু দাদন হিসাবে দেওয়া হয়েছে। তো এর পরবর্তীতে যদি আপনাদের কোনো জেলাতে এরকম যে ঋণের ব্যবস্থা বা আপনাদের যদি ঋণ দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের খবরটি জানিয়ে দেবো। তো আপনারাও সেই সুবিধাটি কিন্তু নিয়ে নিতে পারবেন। আগামীতে যে রবি শস্য করার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে ধান, আলু এবং বিভিন্ন রকম শাকসবজি, যেমন তার পাশাপাশি রয়েছে ফুল, ফল, এমনকি তেজপাতার বাগান, চা পাতা বাগান, এগুলি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঋণ নিতে পারেন এবং এই ঋণ নেওয়ার পরিমাণটা কিন্তু এই যে জেলাগুলি, এই জেলাগুলির জন্য 113 কোটি টাকা কিন্তু করা হয়েছে। তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আপনার জেলাতে যদি পরবর্তীতে এই সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।